হয়তো অবাক হচ্ছেন তারা কেন দাঁত দেখায় আর বড় বড় চোখ করে নাচে। শুনলে বিস্মিত হবেন, এভাবে তারা আসলে নিজেরা তাদের উপজাতির মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করছে। আর মেয়েরাও তাদের সৌন্দর্য ও পারফরমেন্স দেখে যাকে আকর্ষণীয় মনে হবে তার সঙ্গেই রাত কাটাতে বা বিয়ে করতে পারে। এমনকি কখনো কখনো তারা অন্য কারো স্বামীকেও বেছে নিতে পারে। আমি এমন একজন স্বামীর সাথে থাকি যাকে আমি পছন্দ করি না। যখন আমি মুভিকেই দেখলাম, সে সবচেয়ে আকর্ষণীয় লাগলো। এরা প্রকাশ্যে উৎসবেই এমনটা ঘটে। এরা আফ্রিকার সাহেল অঞ্চলের এক যাযাবর উপজাতি ওদাবে ট্রাইব। তাদের সাংস্কৃতিক আয়োজনগুলো জানলে আপনি নিশ্চয়ই আগে এমন দেখেননি বলে অবাক হবেন। এক কথায় পৃথিবীর অন্যতম অদ্ভুত উপজাতিগুলোর মধ্যে এই দলটাও গণ্য। এখানে নারীরাই ঠিক করে দেয় কার সঙ্গে তিনি ঘনিষ্ঠতা করবেন। আর অবাক হবেন, অন্তত উৎসবের সময় একজন নারী যদি চান, তিনি তার স্বামীকে ছেড়ে নতুন কারো সঙ্গে যেতে পারেন। এদের বিখ্যাত সেই অনুষ্ঠানই হলো গেরেওয়াল উৎসব। উৎসবের আগেই পুরুষরা ঘন্টার পর ঘন্টা সাজসজ্জায় ব্যস্ত থাকে। নারীরা আবার বিচারক হয়ে দেখে কার হাসি, চোখ আর নাচ সবচেয়ে বেশি আকর্ষণীয়। স্বাধীনতা, প্রেম ও সৌন্দর্যের এই বিশেষ উৎসবকে অনেকেই মানব সমাজের এক অদ্ভুত সংস্কৃতির উদাহরণ বলে মনে করেন। তবে উৎসব দেখার আগে তাদের সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিই। তারা জীবনে যাযাবর, আফ্রিকার সাহেল বেল্টের বিস্তীর্ণ মরুভূমি ও তৃণভূমিতে ঘুরে বেড়ায়। প্রধানত তারা পশ্চিম আফ্রিকার নাইজার, চাদ, নাইজেরিয়া ও ক্যামেরুন অঞ্চলে থাকে। বর্ষা ও শুষ্ক মৌসুমের সাথে সাথে তারা পশুপালনের চারণভূমি ও পানির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তাদের জীবনযাত্রা পুরোপুরি নোমাডিক, মানে স্থায়ী বসবাস নেই, সবই পর্যায়ক্রমিকভাবে চলে। সাহেল বেল্ট হচ্ছে সাহারা মরুভূমির দক্ষিণে থাকা এক সংকীর্ণ অর্ধ শুষ্ক অঞ্চল। এখানেই তাদের গ্রাম উন্নয়ন ও ঐতিহ্যগত উৎসবগুলো বারবার অনুষ্ঠিত হয়। যাযাবর জীবনে পানি ও চারণভূমি ততটা জরুরি, এটা তাদের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। তারা প্রজন্মের পর প্রজন্ম শিখে এসেছে কোন সময় কোথায় ঘাস অথবা জল পাওয়া যাবে। গান, কবিতা আর লোক জানানোর মাধ্যমে এই জ্ঞান ছড়িয়ে পড়ে। তাদের ঘর সাধারণত অস্থায়ী তাঁবু, যা দ্রুত বসানো ও খোলা যায়। খাবার ও আয়ের প্রধান উৎস হল গবাদি পশু, দুধ, চামড়া ও পশুজাত পণ্য বিক্রি। তারা বিশ্ব পরিচিতি পেয়েছে তাদের সৌন্দর্য প্রতিযোগিতা ও অদ্ভুত বিবাহচারের জন্য। উৎসবের দিনে পুরুষেরা মুখে রং মাখে, সাদা, লাল, হলুদ, চোখ বড় করে দাঁত দেখিয়ে নাচে। কাঁধে পাখির পালক, পোশাকে আলংকারিক উপকরণ, ঠোঁটের রং সব ঠিক করে সাজায়। নাচের তাল বজায় রাখতে তালে ঝনঝন শব্দ হয়, আর তাদের মুখাভঙ্গি ও চোখের খেলা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। পুরুষেরা লক্ষ্য একটাই, তাদের চেহারা, বড় চোখ আর উজ্জ্বল দাঁত দেখিয়ে মেয়েদের মুগ্ধ করা। ওডাবেরা মুসলিম হলেও তাদের আদি আধ্যাত্মিক বিশ্বাস ও প্রথা আজও রয়ে গেছে। প্রকৃতি, চাঁদ তারকা ও পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধা তাদের সাংস্কৃতিক জীবনের অংশ। ইতিহাসে ফুলানি জনগোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক আছে। পরবর্তীতে ইসলাম পার্শ্ববর্তীতে আসার পরও তারা বহু পুরনো আচারকে ধারণ করে রেখেছে। তাদের গানের কথায়, কবিতায় ও উৎসবের রীতিতে চাঁদের উল্লেখ বারবার দেখা যায়, কারণ চাঁদ রাত তাদের জন্য পথ প্রদর্শকও। গেরেওয়ালের প্রস্তুতি উৎসব শুরুর 10-15 দিন আগেই শুরু হয়। বিভিন্ন গ্রাম থেকে পণ্ডিত বা বিবাহ প্রকৃত প্রার্থীরা আসে।
পুরুষেরা নাচের ঝোঁকে নিজেকে সাজায়। মেয়েরা যখন নাচ দেখে পছন্দ হয় তারা সেই পুরুষকে স্পর্শ করে, এটাই নির্বাচনের এক সংকেত। তারপর মেয়েটির বাবার থেকে অনুমতি নিয়ে তারা চাইলে একান্ত সময় কাটায় বা বিয়ে করে। এখানে কখনো কখনো ঘটতে পারে অন্যের স্ত্রীর প্রতি আকর্ষণও, সেই ঘটনাও উৎসবের অংশেই সম্পন্ন হতে পারে এবং পরবর্তীতে সেই নারী যদি রাজি হন নতুন সংসার করা শুরু করে। অনেক সময় উৎসবের পরে রাতে কোনো যুগল চুপচাপ গিয়ে একসঙ্গে সময় কাটায়। যদি তাদের স্বামী বা পরিবারের কেউ বাধা দেয় তখন দ্বন্দ্বও হতে পারে, কখনো সেটা গুরুতর লড়াই পর্যন্ত যেতে পারে। উৎসব ও সামাজিক নিয়মগুলো পুরনো, জটিল, কিন্তু তাদের জন্য এটা স্বাভাবিক জীবনচক্রের অংশ। এইভাবে তারা মেয়েদের মুগ্ধ করার মাধ্যমে নিজেদের পরিচয় ধরে রেখেছে। বহু শতাব্দী ধরে মানুষ ইমপ্রেস করার প্রতিযোগিতায় লিপ্ত। ওডাবের সংস্কৃতিও তারই এক ভিন্ন রূপ। তাদের ভালোবাসা সরল, প্রকৃতির সঙ্গে নিবিড়, আর ঐতিহ্যকে তারা অত্যন্ত মূল্য দেয়।